আমি তো সবকিছু রাখছি। মানুষ কি বলছে? এই যে সারা বাংলাদেশে 20 কোটি মানুষের জন্য সরকার একটা নির্ধারণ করলো, তাহলে এটা ভুয়া? হিসাব কেন হচ্ছে না? এটা অবশ্যই মেমো আছে। আমি দোকানদার আপনার কপি কই? দোকানদার বলছে আপনি মেমো দিচ্ছেন, আপনি তো একটু আগে বউবাজারে মাল বিক্রি করছেন, মেমো দেননি, তাহলে আপনার কোথায় মেমো দিলেন? আপনার লাইনম্যান কই? ডেলিভারি ম্যান কোথায়? আছে ডেলিভারি ম্যান। আপনি মেমো দিলেন না, বিকাশে টাকা নিয়ে নিলেন। আপনি যে বলছেন আপনার কথা মিল নাই, আপনি বললেন যে আপনি মেমো দেন, আপনার কাছে নাই। আপনার তো 1500 মাল যদি আপনি সঠিক রেটে বিক্রি করতেন, আপনার তো সব খরচ সহ আপনার 1244 টাকা, তাহলে আপনি তো 55 বিক্রি করলে আপনার লাভ থাকতো। আচ্ছা, আপনি যদি এর বেশি বিক্রি করেন, তাহলে খুচরা বিক্রেতা কত বিক্রি করবে? এই যে সারা বাংলাদেশে 20 কোটি মানুষের জন্য সরকার একটা নির্ধারণ করলো, তাহলে এটা ভুয়া? এটা ভুয়া? আমি লিখে রাখছি। আমি তো সবকিছু রাখছি। তাহলে আপনার এই মানুষ কি বলছে? মানুষের তো একটা বোঝার জায়গা থাকতো। মানুষের সমস্ত ভোক্তা পর্যায়ে এই রেটটাতে 12 টাকা। সেখানে আপনি যদি ধরেন যে আপনি 1300 বিক্রি করলেন, খুচরা বিক্রেতা লাভ করতে হবে, সে সাপোজ 1400 বিক্রি করলে, এজ এ কনজিউমার সে কি বুঝবে? আপনার তাইলে তো আপনি শোনেন, আমি বলি আপনার কিন্তু খুচরা দোকান না, আপনি সরকার রেটে বিক্রি করলেও আপনার লাভ থাকতেছে। আপনার একটা দুইটা না, আপনি অনেক মাল বিক্রি করেন, আপনার লাভের পরিমাণটা হবে স্মল ইউনিট অফ প্রফিট, কিন্তু আপনার অনেক বড় আপনার হচ্ছে বাগ অ্যামাউন্ট, বিগ অ্যামাউন্ট, ঠিক আছে? আর খুচরা বিক্রেতা তার লাভ আপনার ছিল বেশি, ঠিক আছে? আপনি যদি 1253 বিক্রি করেন, খুচরা বিক্রেতা থেকে বিক্রি করবেন। যাই হোক, রেকর্ড রাখবেন। আমি বলি আপনার কোম্পানি দোষ দেন, এটা আপনি করছেন, আপনার রেকর্ড নাই, কত দামে বিক্রি করছেন সম্পূর্ণ অস্পষ্ট এবং অদৃশ্য, এবং আপনি ফোনে আমার কাছে বলেছেন, স্বীকারও করেছেন, ঠিক আছে? এবং আপনার ওই ডেলিভারি ম্যান তিনি আমার সামনে ছিল, ঠিক আছে? এটা করা যাবে। যাই হোক, আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো। না হলে কিন্তু আপনার ব্যবসা বাদ দিলে বহু লোক আছে ব্যবসা করার শৃঙ্খলা। আপনি তো এখনই মেমো দেন নাই, কেন দেন নাই? আপনি স্বচ্ছতা রাখতে আমার কেনা বেশি আমি বিক্রি করছি, আপনি মেমো দেন নাই, আগে যে মেমো দিয়েছেন তার প্রমাণ। স্যার, আমরা সর্বোচ্চ স্বচ্ছতা রাখার চেষ্টা করি। স্যার, আমার দোকানদারের কাছে স্যার আমাদের দীর্ঘদিন কোনো অভিযোগ থাকে, আমরা যদি ওদেরকে কোনো বাকি আমার স্যার ক্যাশ নাই, আমি আপনাকে জিজ্ঞেস করলাম দিছি। আজকে এখন কয়টা ক্যাশ আছে আপনার কাছে বললেন? এই 50টা মতো আছে। আমি আপনাদের প্রথমে জিজ্ঞেস করলাম গ্যাস নাই, বলছেন না? বলছেন কিনা? আপনার পেঁচাবেন না, বলছেন কিনা? আপনি বলা উচিত ছিল 50টা আছে। আমার গাড়িতে ছিল। আরে ভাই, আপনি এটা বলতেন, আপনারা কি বলছেন? গ্যাস নাই, বলছেন কিনা? তারপর আমি জিজ্ঞেস করলাম কত করে বিক্রি করছেন? 1300-1400, বলছেন না? আসলে বিক্রি করেছেন কত টাকা? 1750 টাকা বিকাশ পেমেন্ট দিয়ে। আপনার কথা তো মিলল না, আপনি ভাউচার দেখাতে পারলেন না। আপনার অফিস কপি কোথায়? আপনি মাল বিক্রি করবেন, ভাউচার রাখবেন, অথচ আমি অনেক দোকানে গৃহস্থী বিক্রি তারা সমস্ত কার্বন কপি দেখিয়েছে, এখানে সমস্ত কার্বন কপি। তা আপনার কার্বন কপি কই? আমার স্যার এই মেমগুলো ছাপানোর সময় কার্বন কপিটা দেয় নাই তারা। আগের গুলো কার্বন কপি ছিল। আমার কথা শোনেন, এটা অর্ডার দিছে কে? ছাপাখানায়। আপনি কি না বুঝে দিলেন? ছাপাখানা আপনি যা বলবেন সে সেটাই ছাপাই দিবেন। আপনি ছাপাখানা দোষ দিলে হবে? ছাপাখানা যদি ভুল করে মালিক তো নেবেন না, দোষ না চাপিয়ে এটা আপনার গাফিলতি বা আপনি কেনাশোনা করেছেন যে এটা আপনি কার্বন কপি রাখেন নাই, বিকজ রেকর্ড রাখলে স্বচ্ছতা থাকে না, আপনি স্বচ্ছতা নিশ্চিত করতে চাচ্ছেন না, যার ফলে রেকর্ড রাখেন নাই। আর এই খাতা এটা আপনার, এটা আপনি কিভাবে কি হিসাব, এটা কোনো কিছু বলে হবে, ঠিক আছে? আপনি টাকার ঘরে লিখছেন 1 পিস, তাহলে আপনার খাতাটা কি দেখেন? গ্যাস 1 পিস লিখেছি। আরে ভাই, আপনি টাকার ঘরে লিখবেন, আপনি কোথায় কি লিখছেন? মোবাইল নাম্বারে ঘরে লিখছেন টাকা, হবে? সময়ের জায়গায় লিখছেন আপনার রিয়াদ। কথা বুঝতে হবে, আপনার শৃঙ্খলা থাকতে হবে, আপনার শৃঙ্খলা নাই, ঠিক আছে? আচ্ছা, আপনার জন্য নির্দেশনা আজকের পর থেকে প্রতিটা সিঙ্গেল ট্রানজাকশন আপনার রেকর্ড রাখতে হবে। প্রতিটা সিঙ্গেল, একটা বিক্রি করলে রেকর্ড রাখবেন, অর্থাৎ আপনি পাকা রসিদ দিবেন, কেউ রসিদ চাক বা না চাক, দিক বা না নিক, আপনি দিয়ে দিবেন, সে ফেলে দেয়নি, কার্বন কপি রেকর্ড থাকবে, ঠিক আছে? গ্যাস লিখবেন 12 কেজি, দর কত, কত টাকা, আচ্ছা আপনি ক্রয় করেছেন সেই রেকর্ড রাখবেন, মূল্য তালিকা থাকবে, ঠিক আছে? কিন্তু আমরা সরেজমিনে দেখলাম আপনি গ্যাস বেশি দামে বিক্রি করছেন।
এখন হয়তো আপনি গতকালটা কিনেছেন বেশি দামে, ঠিক আছে, সেটা আমরা বুঝি, কিন্তু তার আগের 25 তারিখে 3টা চালানে আপনি প্রায় 1500 পিস মাল রিসিভ করেছেন, সেগুলো তো আপনি বেশি দামে বিক্রি করছেন। বেশি দামে তখন কিন্তু গ্যাসের সংকট ছিল না, গ্যাসের সংকটটা সৃষ্টি হয়েছে 3-4 দিন হলো, না স্যার 20 তারিখের পর থেকে আপনি সেই সুযোগটাই নিয়েছেন। আমার স্যার 26 তারিখের পর থেকে আমি স্যার চালানগুলো দেখাই আমার গাড়ি না সরি 25 তারিখে 3টা, 25 তারিখে হ্যাঁ। 25